আজকে পেজ নিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। যারা আমার আপুরা নতুন আছেন তাদের অনেক অনেক উপকার আসবে। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি শিউলি। আপনাদের সাথে আমার যে রান্নাগুলো আমি সেগুলো শেয়ার করে থাকি। যদি পারি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের উপকারে আসবে, আপনাদের বলার চেষ্টা করি। আমার ভালো লাগে, ভালো লাগা কাজ করে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখান দিয়ে হচ্ছে আমি আটটা ফুলের চা বানিয়েছি। আর এই চাটা খেতে অনেক অনেক মজা হয়েছে। আমি লেবু দিছি, লেবুটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। আর কালারটা মাশাআল্লাহ বেশ দারুণ হয়েছে। খেতেও কিন্তু মজা হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, লেবুটা দেওয়াতে কিন্তু এটার স্বাদটা অন্যরকম হয়ে গেছে। অনেক ভালো লাগলো। তো এখান দিয়ে হচ্ছে আমি মাংস রান্না করব, মুরগির মাংস। আমার ছোট আম্মু একদমই হচ্ছে মাছ খেতে চায় না, তো ওর জন্য একটু মুরগি রান্না করব, আমাদের জন্য হচ্ছে মাছ রান্না করব। সবকিছু মিলিয়ে হচ্ছে 2-3 দিনের ভিডিও আমি আজকে দেখাবো আর কি। আমি হচ্ছে প্রতিদিন এখন একটা ভিডিও এডিটিং করতে পারি না, সময় পাই না। তার জন্য হচ্ছে ভাবতেছি 2-3 দিন পর পর হচ্ছে একটা বড় ভিডিও দিব। সপ্তাহে আপনার হচ্ছে 3টা হয়তো বা 2টা বড় ভিডিও রাখার চেষ্টা করব, কারণ আমার কাছে হয়ে ওঠে না, অনেক কষ্ট হয়ে যায়। তো হচ্ছে সবকিছু মিলিয়ে আজকে রান্নাগুলা আমি দেখাবো। আর আমার রান্নাগুলা কেমন হয় বলবেন। আর হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে জানাচ্ছি। আমার ফলোয়ার যারা আছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা সবসময় চলমান থাকবে। আমি সবসময় চেষ্টা করি সবার ভিডিও দেখার এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করার। যারা আমার ফলোয়ার আছেন তাদের ভিডিও তো আমার সামনে আসে। আর যারা আমাকে কমেন্ট করেন, কমেন্ট পোস্টে যারা সবসময় কমেন্ট করে যান, তাদের ভিডিওগুলো আমার সামনে যদিও আসে না, আসলে আমি চেষ্টা করি রিপ্লাই কমেন্ট থেকে সব কিছু করার। আমার কাছে ভালো লাগে। আর হচ্ছে চেষ্টা করি সবসময় সবাইকে ভালোবাসা দেওয়ার। আর যেটা বলতে চাইছিলাম, যারা একদমই আমার মতো নতুন আছেন, আমার ভিডিওতে মাঝখান দিয়ে হচ্ছে অনেক অনেক ভিউ হয়েছিল, এখন কিন্তু আবার কমিয়ে দিয়েছে। ফেসবুক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষায় ফেলবে, আপনাকে সেটাতে উত্তীর্ণ হতে হবে। অনেক অনেক সমস্যায় ফেলবে, আপনি কিন্তু হার মানবেন না। আমরা যারা আছি আমাদেরকে সবসময় প্রতিনিয়ত টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড দিয়ে যেতে হবে। আসলে আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়, আমাদের ধৈর্য হারা হয়ে যেতে হবে না, আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হবে। এখানে অনেক পরিশ্রম করে টিকে থাকতে হবে। যারা হচ্ছে একদমই নতুন আপুরা আমার মতো, আমি আপুদেরকে আজকে একটা কথা বলবো। সেটা হচ্ছে আমি একটা আপুর মানে অনেক পুরান ফেজ আপু, অনেক অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছে। আমি কথাগুলো শুনছি, শোনার পরে ভাবতেছি আমার আপু যারা আছে আমাকে ফলো করেন, আমি তাদেরকে আমার কথাগুলো এই কথাগুলো যদি শেয়ার করি তাদের অনেক উপকার আসবে। তো আপুটা বলছিল যে আপনি যদি ভিডিও ছাড়ার আধা ঘন্টা আগে অ্যাক্টিভ থাকেন, আমরা তো সবাই বলি আধা ঘন্টা আগে অ্যাক্টিভ থাকতে হবে। আসলে কোথা থেকে অ্যাক্টিভ থাকতে হবে আর কোথা থেকে অ্যাক্টিভ থাকতে হবে না, কোথা থেকে ভিডিও দেখতে হবে কোথা থেকে দেখতে হবে না, সেই কথাগুলো আপু বলছিল। সেখানে হচ্ছে আপু বলছিল যে আপনি যখন ভিডিও ছাড়বেন, ছাড়ার আধা ঘন্টা আগে আপনাকে হচ্ছে নিউজ ফিড থেকে ভিডিওগুলো দেখতে হবে। আপনি হচ্ছে নিউজ ফিড থেকে আধা ঘন্টা ভিডিও দেখার পরে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, রিলস হোক ভিডিও হোক, আপনি আপলোড শেষে হচ্ছে আবার আপনি হচ্ছে মানে ফর ইউতে চলে যাবেন। ফর ইউতে গিয়ে হচ্ছে ফর ইউ থাকা যে ভিডিওগুলো আছে সেখান থেকে ভিডিওগুলো দেখা শুরু করবেন। তারপরে হচ্ছে ওখান থেকে আপনি 20 মিনিট দেখলে হয়ে যাবে। আপু বললো আর কি, এভাবে কিন্তু যদি প্রতিনিয়ত করে যান তাহলে কিন্তু আপনার ফেসটা তাড়াতাড়ি গ্রো করবে। আপনার ফেসটা হচ্ছে ফেসবুক সবার সামনে সাজেস্ট করবে আর কি। এভাবে অন্তত আপনি হচ্ছে 15-20 দিন করে দেখেন। আর যারা লাইভে যুক্ত হন, লাইভে যুক্ত হয়ে পিন নেওয়ার আশা বসে থাকবেন না। ওখানে যারা রিপ্লাই কমেন্ট করে তাদের সাথে হচ্ছে কমেন্ট করার চেষ্টা করবেন, দেখবেন অনেক দ্রুত আপনার পেজটা গ্রো করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।